ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে কোন দেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে? এক কথায় উত্তর দিলে বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি হবে। কিভাবে ভারতের বেশি ক্ষতি হবে? তবে চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। আসছি একটি ইন্টার পর। তার আগে আপনি যদি এখন আমার ভয়েস অফ আরিফ রুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভারতের ডলার আয়ের অন্যতম উৎস হলো বাংলাদেশ। ভারত বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স আমদানি করে তার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ফলে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ঘটনা প্রবাহের দুই দেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে ভাটা পড়লে ভারতেরই আয় কমবে। রাজনৈতিক কারণে ভারত থেকে উত্তেজনা তৈরি করা হচ্ছে। ভাইরাল হতে বাংলাদেশের কাছ থেকে ব্যবসা না পাওয়া অনেক ভারতীয় ব্যবসায়ী বয়কটের ডাক দিয়ে পরিস্থিতি আরও খারাপ করে তুলছে। ইতিমধ্যে ব্যবসায়িক ক্ষতির মুখে ভারতীয় ব্যবসায়ীরা। সম্পর্ক আরও বিঘ্নিত হলে বাংলাদেশে খাদ্যপণ্য, রপ্তানি পণ্যের কাঁচামালে ঘাটতির আশঙ্কা রয়েছে। তবে আমদানি এবং চিকিৎসা প্রাপ্তির বিকল্প থাকায় বাংলাদেশের ক্ষতি ভারতের তুলনায় কম হবে। ইতিমধ্যে ভারত ট্রাভেল ও চিকিৎসা ভিসা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের মানুষ থাইল্যান্ড ও মালয়েশিয়ার দিকে ঝুঁকছে। ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের অতিরঞ্জিত তথ্য এবং লাগাতার ভুয়া খবর ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করলেও বাণিজ্যিক স্বার্থে দেশটির সরকার সম্পর্কের অবনতি ঘটাবে না। 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির নজিরবিহীন হামলায় ভারত সরকার বৈশ্বিক চাপে রয়েছে। এ কারণে ভারত নমনীয়তা দেখাতে শুরু করেছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানির বিরুদ্ধে গরম গরম বক্তৃতা দিলেও কৃষকের স্বার্থ বিবেচনায় ভারত সরকারের পক্ষে তা মানা সম্ভব নয়। বাংলাদেশের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ সম্পর্ক চায়। ভারত পায়ে পা দিয়ে ঝগড়া লাগালে বাংলাদেশ ওদিকে যাবে না। বাংলাদেশে কর্মরত ভারতীয়রা তাদের নিজ দেশে বিপুল পরিমাণ অঙ্কের রেমিটেন্স পাঠান। বাংলাদেশি পর্যটক এবং রোগী ভারতে বছরে বড় অঙ্কের ডলার নিয়ে যান। ভারতীয় ঠিকাদারি এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা রয়েছে বাংলাদেশে। এই 4 উপায়ে বাংলাদেশ থেকে বছরে $20 বিলিয়ন বেশি যায় ভারতে। বিপরীতে ভারত থেকে আসে মাত্র $2 বিলিয়ন বেশি কিছু অর্থ। সংবাদ মাধ্যমে প্রচার পেতে ভারতের কিছু কিছু হোটেল ব্যবসায়ী ও চিকিৎসকরা বাংলাদেশ বয়কটের জিগির তুলছে। যদিও খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে এসব হোটেল ও হাসপাতালগুলোতে কোনো সার্ভিস নেন না বাংলাদেশিরা। বাংলাদেশিদের ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ত্রিপুরার হোটেল অনার্স অ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গের মালদা জেলার হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু বাস্তব চিত্র হলো গাজীপুর শহরের চেয়েও কম জনসংখ্যার ভারতের ত্রিপুরা রাজ্য বাংলাদেশি পর্যটক হাতে গোনা অল্প সংখ্যক। সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন মালদা জেলাতেও নেই বাংলাদেশি পর্যটক। তাই ক্ষতি হবে না জেনেই প্রচার পেতে বা ভাইরাল হতে বয়কটের ডাক দিচ্ছে এসব ব্যবসায়ীরা। কলকাতার এক পর্যটন ব্যবসায়ী জানান, বাংলাদেশিরা নির্দিষ্ট কিছু এলাকার ব্যবসায়ীদের জন্য লাভজনক। যারা বয়কটের ডাক দিচ্ছে মনে হয় তাদের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে, যেহেতু তারা বাংলাদেশিদের থেকে কোনো ব্যবসায়ী পায় না। কলকাতার নিউ মার্কেট বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। এখানকার ব্যবসায়ীরা বয়কটের ডাক দেননি। নিউ মার্কেট হোটেল অ্যাসোসিয়েশন কর্মকর্তারা জানিয়েছে, এই এলাকায় 2 শতাধিক হোটেল ও মানি এক্সচেঞ্জার রয়েছে। রেস্তোরাঁ ব্যবসা থেকে পরিবহন, পর্যটন সবই বাংলাদেশি পর্যটক নির্ভর। এই এলাকায় বাংলাদেশিদের অতিথি আপ্যায়ন করা হয়, বয়কটের প্রশ্নই আসে না। নিউ মার্কেট এলাকার এক হোটেল ব্যবসায়ী অভিযোগের সুরে বলেন, কিছু মানুষ হিংসার বশবর্তী হয়ে সম্পর্ক খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। তার দাবি বাংলাদেশিরা নিশ্চিন্তে কলকাতায় ভ্রমণ করুক। 2 দেশের সম্পর্কে শিথিলতায় সবচেয়ে চাপে পড়েছে ভারতীয় রপ্তানিকারকরা। বাংলাদেশের সঙ্গে 30 বছরের বেশি সময় ব্যবসা করা বঙ্কিম প্রধান বলেছেন, ব্যবসায়িকভাবে অসফল মানুষরাই বয়কটে খেলায় মেতেছে। বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের উপর ভারতের হাজার হাজার পরিবারের জীবিকা নির্ভর করে। বাংলাদেশ ভারতের রেমিটেন্স অন্যতম উৎস। বছরে অন্তত $5 বিলিয়ন রেমিটেন্স আসে। চেন্নাইয়ের এক হাসপাতালের কর্মকর্তা বলেন, ভারতীয় রোগীরা হয় সরকারি হাসপাতালে কিংবা সরকারি বিমায় চিকিৎসা করান, কিন্তু বাংলাদেশিরা চিকিৎসা নেন নগদ টাকায়, যা বেসরকারি হাসপাতালগুলোর নগদ অর্থের চাহিদা মেটায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে ভারত থেকে 94,033 কোটি টাকার পণ্য আমদানি হয়েছে। বিপরীতে রপ্তানি হয়েছে 16,982 কোটি টাকার পণ্য। ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সভাপতি বলেন, বাংলাদেশের পণ্য আমদানির দ্বিতীয় উৎসস্থল ভারত। প্রতিবেশী বলে স্থলপথে কম সময়ে আমদানি করা যায়, তাই ভারতকেই প্রাধান্য দেন ব্যবসায়ীরা। গত 5 আগস্টের পর আমদানি কমেছে প্রায় 18% এবং রপ্তানি কমেছে প্রায় 28%।
বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতিতে ভারতেরই ক্ষতি বেশি হবে। অনিশ্চয়তা থাকা এবছর ভারতের বদলে মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করেছে ব্যবসায়ীরা। গত মাসেই পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে পোশাক খাতের কাঁচামাল ও রাসায়নিক। ভারত সবসময় বলে আমরা নাকি তাদের চাল ডাল পেঁয়াজ খেয়ে বেঁচে থাকি, অথচ পরিসংখ্যান বলে আমাদের থেকেও তারা আমাদের উপর বেশি নির্ভরশীল। পরিস্থিতি বুঝে ভারত সরকার নমনীয়তা দেখাতে শুরু করলেও ভারতের রাজনৈতিক দলগুলো এখনও গরম গরম উত্তেজনা দেখাচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওতে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।